তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে নিয়ে নিয়েছি মাংসগুলো ধুয়ে, তারপরে আদা রসুন পেঁয়াজ, তারপরে লঙ্কা, জিরে এবং অন্যান্য উপকরণ যেমন পেঁয়াজ, লঙ্কা এবং টমেটো। তো এখানে আমাদের সমস্ত উপকরণ আছে দেখছো। এরপরে আলুগুলো ভেজে নিচ্ছি। তারপর মশলা করে নিলাম। তারপরে কড়াইতে দেওয়া হচ্ছে তেজপাতাগুলো ভেজে নেওয়ার জন্য। এরপরে এক এক করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে কড়াইতে নেড়ে নেব ছাকা তেলে ভেজে। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। তো এবার কিছুক্ষণ পর আমরা অপর দিকে মাংসতে লবণ, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর ভাজা মশলার মধ্যে কড়াইয়ের মধ্যে আমরা সমস্ত মাংসগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে পুরো মশলাটা দিয়ে নিলাম। মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব, গার্নিশ করে নেব। এবার কিছুক্ষণ আমরা এইভাবে আঁচে দিয়ে রাখবো। তারপরে আমরা অ্যাড করে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো আপনি আপনার দিয়ে নেবেন। তারপর মিট মশলা, শাহি মশলা, এবার ভালো করে নেড়ে নেব। এরপরে আমরা ধনেপাতা কুচি, টমেটো কুচিগুলো এক এক করে দিয়ে দেবো এবং আলুগুলো দিয়ে দেবো। এরই সাথে আলুগুলো দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে নেড়ে নেব। এইভাবে আপনি খুব অল্প সময়ের মধ্যে কিছুক্ষণ আঁচে দিয়ে রাখলেই ভালোভাবে আপনার মাংস কষা হয়ে যাবে।